গুড মর্নিং, সবাই কেমন আছেন? আরও একটি সুন্দর দিন আপনাদের নিয়ে শুরু করব। চলুন আমার সাথে। আমাদের সামনেই দেখুন, সামান্য একটু রাস্তা ডিস্টার্ব হয়েছিল, কত সুন্দর কর্ডন করে ঠিক করছে। একদম পারফেক্ট কাজ করে এখানে, যতটুকু দেখেছি। বন্ধুরা, এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে যে তিনটি জিনিস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মূল্যবান, আজকে সেই তিনটি জিনিসই এই বিদেশের বাড়িতে আমি কিভাবে মেনটেন করি কিংবা সামলাই, সেটাই আপনাদের সামনে একটুখানি তুলে ধরব। সব তো একদিনে সম্ভব নয়, যতটা আর কি দেখানো যায়। তো তার জন্য যাচ্ছি। বেঁচে থাকতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, সবার আগে কোন কথাটার উল্লেখ বলুন? খাদ্য। হ্যাঁ, সেই খাদ্যের জন্য যাচ্ছি। ঘর ভাড়া, ইলেকট্রিসিটি বিল, আরও যে বিল আছে সেগুলোতে কমানো সম্ভব নয়। একমাত্র সম্ভব খাবার দাবারে কিছুটা কম করা। এটা আমাদের নিজেদের হাতে আছে। যেমন ধরুন, এই যে 95 পেন্স, এটা আমাদের দেশে 100 টাকার উপরে। কাজে এগুলো আমরা একটু 19-20 করতে পারি। এই সবজিটা এখন না খেলেও সমস্যা নেই, কিন্তু আমাদের তো বাঙালি আমাদের তো ভাতটা খেতে হবে। এই দেখুন কত কম আছে এখন চালটার দাম। এটা কিন্তু অনেকটা বাড়া ছিল আগে। আমরা এটাই নিই। বেশি দাম কম দাম দুই রকমেরই থাকে। যেমন হলুদ প্যাকেটটা কম দাম, এটার বেশি দাম। আমরা এটাই নিই, হলুদটা। আর এই কমলা লেবু ঠিক তাই। দেখুন, এই যে এই ডান হাতেরটা কম আছে, এটা সব রকমেরই অপশান আছে এবার আপনার কাছে। এই যেমন ধরুন, এই স্ট্রবেরিটা, এটা এখন রিডিউসে দিচ্ছে। এই যে হলুদ রঙের যে স্টিকারটা আছে, এটাতেই বোঝা যায়, মানে হাফ দাম। তাহলে আমি এখান থেকে নেব না কেন? কমে কেন দিচ্ছে? কেন এটার আজকেই ডেট লাস্ট আর কি। তো আমরা দেশে কি সবজি বলুন তো? দেশে এমন সবজি খেয়েছি কখনো যে ডেট দেখে? আমরা ডেট দেখে সবজি খাই? কাজেই দুদিন সবজি তো বেশি দিন রাখি না। এই দেখুন, এই 4 রকমের এটাতে সবজি আছে হাফ দামে। তাহলে আমার এটাই সুবিধা না? টাকাটাও বাঁচলো। এখানে ঠান্ডার দেশ, এখানে কিন্তু চট করে নষ্টও হয় না কোনো কিছু। এই জিনিসটাও তো ঘরে সবসময় রেখে দিতে হয়। এই হলুদটা কম দাম, এটার একটু বেশি দাম। আমি এটা নেব, আর এটা দামি, এটা নেব না। একই তো ব্যাপার। কোনটার দাম বেশি, কোনটার দাম কম? এটা বেশি, এটা কম। খেতে তো একই। কোনটার দাম বেশি আর কোনটার দাম কম বলো? এটা বেশি আর এটা কম। আমরা কোনটা নেব? এটা। এই চিকেনটা সবচেয়ে কম, তাই তো? আমরা তো এটাই নিই, খালি ছালটা একটু ছাড়াতে হয়। 4 টাকা 70। আমরা এই চিকেনটাই খাই। আরেকটা আছে দামি, জিনিস একই, শুধু চামড়াটা একটু ছাড়ানো। এটাও ফিলে পিস, এগুলো কমের মধ্যে। হোল চিকেন, এটা নিলে আরো কম, কিলোতে। এই চিকেনের দামটা বেশি, অনেকটাই বেশি। হাজি বাবা, এটার দামটা বেশি। এই খরচগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করে করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা সাশ্রয় হয়। যেহেতু 2 দিন পর পরই বাজার লাগে, মাস শেষে দেখবেন অনেকটাই সেভ। এই পাউরুটির দাম 1 টাকা 30 পয়সা, 1 পাউন্ড 30 পেন্স। আর এটা 75 পেন্স। এটা আমরা নেই। হ্যাঁ, দেখিয়েছি। আরও কম, এটা 47 পেন্স। এই তেলটা খাই প্রতিদিনই, তো দরকার সবারই। 1 পাউন্ড 99 পেন্স। আর এই তেলগুলোর দাম দেখুন।
এই ফুলটা কমে পেয়েছি। তো আপনাদের আর মাছের দোকানে নিয়ে যাইনি, একবার দেখিয়েছি তো। আর দেখুন এই যে এই মাছগুলো এনেছি, এটা কিন্তু সমুদ্রের একদম টাটকা মাছ। আমি খাইনি, নামও জানি না, আপনারা বলবেন তো। রান্না করার আগেই আমি বাজারে যাই, কেন জানেন তো? টাটকা টাটকা খেতে পারবো, টাটকা জিনিসটা খেতে আমার ভালো লাগে। অভ্যেস তো দেশে, এখানে তো সবই টাটকা থাকে দেখি। এই দেখুন আজকে সর্ষে বাটা, মাসের পর মাস সর্ষে বাটা খাইনি, এই আজকে করলাম সর্ষে বাটা দিয়ে, কি মাছ জানি না। একটা মজার রান্না করেছি, টক বানিয়েছি, ছোট মাছের টক। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়েছিলাম, এবারে একটু এগরোল বানাবো। রান্না করাটাও নাকি একটা আর্ট বন্ধুরা। যাই হোক, এই আর্ট আমি ভালোভাবেই শিখে গেছি, এখানে এসে আরও বেশি শিখে গেছি। একদিকে ভালোই হয়েছে, নিজেরও টাইম সুন্দর কাটে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। দোকানের থেকে ভালো না? দোকানে আগে আমরা তো দুর্গাপুর 20 টাকা ছিল না, 20 না 25? 20 টাকা করে ছিল। এখানে খেতে গেলে তো 200-300 টাকা, 30 টাকা। রাতের খাবার দাবার শেষ করে শুয়ে পড়েছি। এই দেখুন মেয়ে দেখাচ্ছে -1। দেখুন অবস্থা, বিদেশে থাকা যেমন সুখের তেমন দুঃখেরও বন্ধুরা। আমি শুয়ে পড়েছি শীতে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।